দেখো লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস দ্য পিকচার, মানে আঙ্কেল পজার একটা ছবি টাঙাবেন, সেটা নিয়ে যাবতীয় নাটক সৃষ্টি হবে। কার লেখা? জেরোমে ক্ল্যাপকা জেরোমে। ইমরি 1 দেখা যাক। ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। বলছে আমাদের আঙ্কেল পজা যখন কোনো একটা কাজ নেন তখন সারা বাড়ি জুড়ে এত হট্টগোল জুড়ে যায় যেটা হয়তো তুমি তোমার জীবনে কখনো দেখোনি। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। এবং একটা ফ্রেম মেকারদের কাছ থেকে একটা ছবি আসবে এবং সেই ছবিটা টাঙানোর জন্য ওয়েট করা হবে এবং সেটাকে ডাইনিং রুমে রাখা থাকবে। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। যখন পজার কাকিমা বলবেন যে এটা দিয়ে কী হবে, অ্যান্ড আঙ্কেল পজার উঠছে, তখন আঙ্কেল পজার বলবেন, ও ইউ লিভ দ্যাট টু মি, তুমি আমাকে আমার উপরে এটাকে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলফস অ্যাবাউট দ্যাট, তোমাদের মধ্যে কারো এটার বিষয়ে নাক গলানোর দরকার নেই। আই উইল ডু অল দ্যাট, আমি সমস্ত কিছু করবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তারপরে তিনি তার কোটটি খুলতেন এবং তার কাজকর্ম শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স পেন ওর থাম্বনেলস, তারপরে তিনি একটা মেয়েকে 6 পয়সার থেকেও কম দামি একটা পেরেক নিয়ে আসতে বলতেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তারপরে তার পেছনে একটা ছেলেকে পাঠাতেন যে কীরকম সাইজের বা কীরকম আকৃতির পেরেক দরকার তা বাছার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল হি উড সাউট, তারপরে তিনি চিৎকার করতেন, যাও আমার জন্য আমার হাতুড়িটা নিয়ে এনে দাও। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, তারপরে আমাকে পেন্সিলটা এনে দাও। টমকে বলতো, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, তারপরে তিনি বলতেন যে আমাকে একটা স্টেপ লেডার এনে দাও। স্টেপ লেডার মানে হচ্ছে মই এনে দাও। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, আর যদি একটা চেয়ার যদি পাও সেটাও খুবই দরকার। টু মানে একটা চেয়ারও দরকার, ও অর্থে টু ব্যবহার করা হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবাডি টু হোল্ড মি দ্য লাইট, তারপরে বলতে যে মারিয়া তুমি কোথাও যেও না, তুমি আমাকে আলোটা ধরবে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট অ্যাগেন ফর আ বিট অফ পিকচার কট, যখনই মেয়েটা আসতো আবার সেই মেয়েটাকে আবার পাথাটো মানে একটা দড়ি আনার জন্য, ঠিক আছে। টম হোয়েরস টম, তারপরে চিৎকার করতো, টম তুমি কোথায়, টম ইউ কাম হেয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তোমাকে দরকার আমাকে এই ছবিটা তুলে দেওয়ার জন্য, আমার হাতে এই ছবিটা তুলে দেওয়ার জন্য তোমাকে দরকার, তোমাকে প্রয়োজন। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে সে সেই ছবিটাকে উঠাতো। অ্যান্ড ড্রপ ইট, এবং ফেলে দিত। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা এমনভাবে ফেলতো যে ফ্রেম থেকে সেই ছবিটা বেরিয়ে যেত, ঠিক আছে। ফ্রেমটা যখন তুলতে যেত তখন কী হতো, ছবিটাকে ফেলে দিত এবং ফ্রেমটা তো কাচের, এবং সেই একদম পড়ে যেত এবং ভেঙে যেত কাজগুলো। অ্যান্ড হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, এবং যখনই বাঁচাতে যেত সেই ছবিটাকে তখন সে নিজের হাতটাকেই কেটে ফেলতো। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম অ্যান্ড লুকিং ফর হিজ হ্যান্ডকাচিফ, তারপরে হাত কেটে যেত, তো এবারে হাত কেটে যাওয়ার ফলে কী হতো, সে রুমাল খোঁজার জন্য সারা বাড়িতে ছুটে বেড়াতো। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকাচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, তারপরে সে রুমালটা খুঁজে পেতো না, কারণ সে যেই কোটটা খুলে রেখেছিল সেই কোটের ভেতরেই সেই রুমালটা ছিল। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি জানতেই না, মানে তিনি ভুলে যেতেন যে তার কোটটা কোথায় রাখা আছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং সবাই যে যা যন্ত্রপাতি খোঁজার বাদ দিয়ে তার কোটটিকে খুঁজতে যেত। হোয়াইল হি উড ডান্স ডাউন অ্যান্ড হাইন্ডার দেম, এবং তখন সে কী করতো, সারা বাড়িতে নাচতে আরম্ভ করতো, মানে এমন করতো মানে ডান্স করছে। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, তোমাদের মধ্যে বা বাড়িতে এত লোকজন রয়েছে তারা কেউ জানে না যে আমার কোটটা কোথায়, আমার রুমালটা কোথায়। আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ আপন মাই লাইফ আই ডিড নট, বলছে আমি জীবনে এরকম পরিবারকে দেখিনি, এরকম অদ্ভুত পরিবারকে দেখিনি। 6 অফ ইউ, 6 জন, তোমাদের 6 জনকে। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 মিনিটস এগো, বলছে আর তোমরা মানে মনে করতে পারছো না, আমি এই 5 মিনিট হবে না যে কোটটা খুলে রেখেছি, সেটা কোথায় যে তোমরা খুঁজে পাচ্ছ না কো। ওয়েল
of all the. Then he had get up and find that he had been sitting on it and would call out. তারপরে তিনি তার কোটটাকে খুঁজে পাবেন, কারণ তিনি কোটটার উপরেই বসেছিলেন। Oh, you can give it up. I have found it myself now. তো তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, তোমরা আর পারবে না, আমার উপরেই ছেড়ে দাও। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another hour. আবার যখন আধ ঘন্টা হয়ে যাবে, তার আঙুলটা বাঁধার আধ ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে, তারপর নতুন গ্লাস একটা আসবে, তখন তিনি আবার নিজের কাজে লেগে পড়বেন, মানে আবার সেই ছবিটাকে তোলার চেষ্টা করবে। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন লোক চেয়ারটা ধরবে, অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, তারপরে একজন কী করবে, তাকে ওই ছবিটা তুলে দিতে সাহায্য করবে, অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং সেটাকে ধরে থাকবে। আ ফোর্থ উড হ্যান্ড হিম আর নেল, চতুর্থজন তাকে একটা কী দেবে, নেল দেবে, নেল মানে হচ্ছে পেগ দেবে। অ্যান্ড ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, আর পঞ্চমজন তাকে একটা হ্যামার দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট, এবং তিনি কী করবেন, সেই পেগটাকে ধরতে না ধরতেই তিনি পেগটাকে কী করবেন, ফেলে দেবেন। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, নাও দ্য নেলস গন, তারপরে তিনি একদম আহত স্বরে বলবে, যা পেরেকটাও হারিয়ে গেল, এরকম বলবেন। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট, তারপরে আমরা কী করব, নিচে নামবো এবং সেই পেরেকটাকে খুঁজতে আরম্ভ করব। তারপরে কী বলেছে, দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, বাট বাই দ্য টাইম হি উড হ্যাভ লস দ্য হ্যামার, কিন্তু তারপরে যখনই পেরেকটা খুঁজে পাওয়া যাবে, তখন দেখা যাবে কি হাতুড়িটা হারিয়ে ফেলেছে। হোয়ারস দ্য হ্যামার, আমার হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার? গ্রেট হেভেন্স, 7 of you গ্যাপিং রাউন্ড দেয়ার, অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, ঠিক আছে। তারপরে সেই সবাইকে তাচ্ছিল্য করবে এবং বলবে, তোমরা আমার দিকে মুখ তুলে তাকিয়ে রয়েছো কেন, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছো কেন, খোঁজো আমার হাতুড়িটা কোথায় গেল, তোমরা সব কী বলবো, একদম ওয়ার্কলেস, তোমরা একদম বোকা, ঠিক আছে।